হ্যালো গাইস, আমি শারমিন। আসসালামু আলাইকুম। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সকালবেলায় ঘুমের থেকে উঠে দেওয়ার ঘর সেরে যে বিছানা গুছিয়ে এখন এই যে আমি থালি বাসন ধুয়ে নিচ্ছি। আসলে একটা গৃহিণী সকালবেলায় উঠেই প্রচুর কাজ করতে হয়। আসলে এটা আমাদের গৃহিণীদের প্রতিদিন রুটিন হয়ে যায় যে ঘুম থেকে উঠে কী করতে হবে। দেখেন সমস্ত কাজ সেরে এখন আমি যে রান্না করতে চলে এসেছি। এখন আমি এই যে রান্না করে নেব। দেখে আমি ভাতের চাউলটা এই যে ধুয়ে নিচ্ছি। আপনাদের কাছে শারমিনের ব্লগ কীরকম লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। সবাই আমার পাশে থাকবেন, আমি যেন আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখেন আমি ভাতের চাউল ধুয়ে নিয়ে ভাতটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এদিকে আমার ভাতটা হইতেছে আর এদিকে আমি যে শসা কেটে নিচ্ছি। আজকে রান্না করব সকালবেলায় শসা দিয়ে, মাছ দিয়ে, আর কিছু রান্না করব না। তরকারি মানে কালকে রান্না করছিলাম সেগুলো আছে। শসা আমি যে ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি। ছোটো ছোটো ফালা করে যে একটা আমি সাথে আলু দিয়ে দিয়েছি। এখন আমি এই যে মাছগুলোকে লবণ দিয়ে ধুয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নিয়ে এখন আমি যে কড়াইতে দিয়ে দিচ্ছি। মাছগুলো ভেজে নেব। দেখেন আমি যে দিয়ে এখন আমি যে ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ওই কড়াইতে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি, পেঁয়াজ কুচি দিয়ে আমি ভাজা করে নিচ্ছি। ভাজা আমার করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই যে মশলা কষানোর জন্য পানি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সব ধরনের মশলা, যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটু আদা জিরে বাটা, একটু রসুন বাটা দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে আমি এই যে দেখেন আমি এখানে মশলাটাকে এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার এই যে কষানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে যে শসা আর আলু ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে যে আমি ভালো করে মশলাটা যে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম, আবার ঢাকনা গুছিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এরকম করে আমি যে তরকারিটা ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। মানে পুরো ভিডিও নিলে তো অনেক বড় হয়ে যায়, মানে তার জন্য আমি স্কিপ করে ছোট করে ভিডিও করে নিচ্ছি, কতটুকু বাদ দিয়ে এরকম করেই। দেখেন আমি ঢাকনা গুছিয়ে আমি মাছটা দিয়ে দিয়েছিলাম। এখন আমি আবার নাড়াচাড়া করে নিলাম। ঢাকনা দিয়ে আমি বেশ করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এখন আমি যে নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া আবার একটু ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখেন ফাইনাল লুক এরকম হয়েছে। রান্নাবান্না সেরে সমস্ত কাজ সেরে এখন আমি এই যে ভাত খেয়ে নিচ্ছি। দেখেন আমি এই যে ঘরটাকে ঝাড়ু দিয়ে নেব। আসলে একটা গৃহিণী অনেক কাজ থাকে বাড়িতে, তার থেকে বড় কথা সে যদি মা হয়ে থাকে, কারণ বাচ্চারা আছে তাদেরও সামলাতে হয়। এখানে আমি যে ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি ভালো করে। ঘরটা আমার প্রায় ঝাড়ু দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি ঘরটাকে
মুছে নেব। ঘর মোছা হয়ে গেছে, এখন আমি যে ধোয়াটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। ধোয়া ঝাড়ু দিয়ে নেওয়ার পরে যে এখন আমি চুলার দিকে চলে এসেছি, চুলাটাও নেপে নিচ্ছি। কারণ মাটির চুলা তো 2-1 দিন পর পর নিপতে হয়, কারণ নয় চুলাটা মানে দিয়ে ফিরে মানে ফাটল ধরে যায়। নয় দেখেন আমার চুলাটা নেপা হয়ে গেছে। আমার বাড়িতে সমস্ত কাজ সেরে সব ভিডিও তো আর দেওয়া হয় না বা নেওয়াও যায় না। এখন এসে বিকেলবেলায় রান্না করতে আবার চলে আসলাম। ভাতের চাউল আমি ধুয়ে নিচ্ছি। আমি বিকেলবেলায় রান্না করব মুরগির মাংস, মানে আলু দিয়ে ভাজা ভাজা করে নেব। দেখেন এদিকে আমার ভাতটা চুলায় হচ্ছে, আর আমি এদিকে যে আলু ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। দেখেন এরকম করে আমি যে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আমি একটা বড় রাখছি রান, কারণ আমার ছেলে এমনি মাংস খেতে চায় না, মানে রান দিলে তাও খায়। দেখেন আমি কড়াইতে কাঁচামরিচ মানে দিয়ে দিয়েছি কাঁচা মাংসই, এর মধ্যে এই যে রসুন কুচি, পেঁয়াজ কুচি, দারচিনি, তেজপাতা একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে আমি ভালো করে যে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা জিরে বাটা, রসুন বাটা, এগুলো সমস্ত দিয়ে আমি আবার একটু ভাজা ভাজা করে নিয়ে এখন আবার যে রাঁধুনি যে মাংসের মশলা আছে ওটাও দিয়ে দিলাম। এরকম করে আমি বেশ মানে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। তারপর আমি পানি দিয়ে এই যে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কয়েকবার করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এরকম করে আমি ভালো করে ভেজে নেব। দেখেন আমার ফাইনাল লুক এরকম হয়েছে। কার কাছে কীরকম লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।